এ একটি কাজ 9 দিনে করে এবং বি কাজটি 6 দিনে করে, তাদের সাথে সি এসে যোগ দেওয়াতে তারা মোট 3 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। সি একা কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে? কোশ্চেনে বলেছে এ একটি কাজ যদি একা করে তাহলে 9 দিনে করতে পারবে, বি সেই কাজটাই যদি একা করে তাহলে 6 দিনে করতে পারবে, তাদের সাথে সি এসে যোগ দেওয়াতে, তাদের সাথে মানে এ আর বি তো ছিলই, এদের সাথে যদি সি যোগ দেয় তাহলে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ তোমরা এখানে বলতে পারো তিনজনে একসাথে, এবিসি তিনজনে একসাথে যদি কাজটা করে তাহলে পুরো কাজটা 3 দিনে করতে পারবে। তো যাই হোক, কোশ্চেনে জানতে সি যদি একা কাজটি করে, এখানে তো সি এর একা কাজটি কতদিনে করবে সেটা বলে দেয়নি, আমাদের এটা বার করতে দিয়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রে অঙ্কটি আমি এলসিএম মেথডে করাবো, সেক্ষেত্রে এখানে 9, 6 আর 3-এর লসাগু করবো। তো লসাগু আমরা মনে মনেই বলতে পারি যে লসাগু 18 হবে। যদি তোমাদের অসুবিধা হয় রাফে করে নেবে। আচ্ছা, 9 সাথে কত গুণ করলে 18? 2 গুণ করলে। এখানে 6 সাথে কত গুণ করলে 18? 3 গুণ করলে। এখানে 3-এর সাথে কত গুণ করলে 18? 6 গুণ করলে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি এ 9 দিনে যদি পুরো কাজটা করে, পুরো কাজ বলতে এখানে এলসিএম যেটা মানে 18 আমাদের লসাগু বেরোলে এটাই পুরো কাজ হবে। তো এ 9 দিনে যদি 18 ইউনিট কাজ করে একদিনে করবে 2 ইউনিট কাজ, বি 6 দিনে একা আলাদাভাবে 18 ইউনিট কাজ করলে একদিনে করবে 3 ইউনিট কাজ, এবিসি তিনজনে একসাথে 3 দিনে 18 ইউনিট কাজ করলে একদিনে করবে 6 ইউনিট কাজ, তাই তো? এবার যেহেতু কোশ্চেন এখানে বলেছে সি একা কাজটি কতদিনে সম্পন্ন করবে, তো পুরো কাজটি কত? 18 ইউনিট। এই 18 ইউনিট কাজ করতে সি কতদিন সময় নেবে সেটা বের করার জন্য আমাদের আগে বের করতে হবে সি একদিনে কতটা কাজ করছে, তাই তো? তো তার জন্য দেখো এবিসি তিনজনের একদিনের কাজের পরিমাণ থেকে এ ও বি দুজনের কাজের পরিমাণ যদি আমরা বিয়োগ করে দিই তাহলে সি এর একদিনের কাজের পরিমাণটা পেয়ে যাবো। ঠিক আছে, তো এবিসি তিনজনের একদিনের কাজের পরিমাণ 6 ইউনিট থেকে এ ও বি দুজনের একদিনের কাজের পরিমাণ কত? 2 এর সঙ্গে 3 যোগ করলে 5, তাই তো? তো 6 থেকে এখানে এই দুজনের যোগফল 5 যদি বিয়োগ করে দিই তাহলে 1 হচ্ছে, অর্থাৎ সি একদিনে কাজ করে 1 ইউনিট কাজ। তো টোটাল কাজ কত? 18 ইউনিট। তাহলে 1 ইউনিট কাজ করতে যদি সি একদিন সময় নেয়, 18 ইউনিট কাজ করতে সি 18 দিন সময় নেবে। অপশনটি 18 দিনে সঠিক উত্তর হবে। যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে।